আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা ৯ এর ঘ ৮১ পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্কের সমাধান করব। তো এখানে ছিল ভাগ করো। তো প্রথম হচ্ছে ২২ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ৪.৫ ভাগ ৫। তো প্রথমে ৪.৫ কে আমরা এই ৫ দিয়ে ভাগ দিব। তো প্রথমে ছিল ৪.৫, সেটাকে হচ্ছে আমরা এখানে ৪.৫টা লিখে নিব, তারপর দুই পাশে দুইটা দাগ দিব এভাবে। এখন এই ৫টা হচ্ছে বাম পাশে লিখব। প্রথমটা হচ্ছে ভাজ্য, ভাজ্য লিখতে হয় মাঝখানে, আর ভাজক লিখতে হয় হচ্ছে বাম পাশে। এখন ৫ দিয়ে প্রথমে ৪ কে ভাগ দিব। ৫ দিয়ে কিন্তু ৪ কে ভাগ যায় না, কারণ হচ্ছে ৫ একে ৫ ছিল, এখানে ৪ হয়ে যায় কিন্তু ৫, তো ভাগ যাচ্ছে না। তাহলে কি করব, এই ভাগফলের এখানে একটা শূন্য দিব, আর এখানে হচ্ছে শূন্য লিখব। তো তারপর হচ্ছে একটা দাগ দিব, ৪ থেকে ০ বিয়োগ করব। ৪ থেকে ০ বিয়োগ করলে হয় হচ্ছে ৪। পরে দেখুন দশমিক ছিল, সেই দশমিকটা এই ভাগফলের এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে ৫ ছিল, সেই ৫টাকে নামাই দিব। এখন ৫টা কিন্তু উপর থেকে নামাইছি, আর উপর থেকে নামাইলে অবশ্যই তাকে ভাগ দিতে হয়। তো ৫ দিয়ে ৪৫কে ভাগ দিব। ৫ নং ৪৫, তো এখানে হচ্ছে ভাগফলে ৯ লিখবো, আর ৫ নং হয় হচ্ছে ৪৫, তো ৪৫টা আমরা এখানে লিখবো। এখন ৪৫ থেকে ৪৫ বিয়োগ করলে হয় হচ্ছে ০। তো ভাগফল পেয়েছি ০.৯, আর ভাগশেষ পেয়েছি ০। তো ভাগশেষ যদি ০ থাকে সেটা লেখার প্রয়োজন নাই, তো ভাগফলটা লিখে দিব। সুতরাং ভাগফল পেয়েছিলাম ০.৯, তো এখানে লিখে দিব ০.৯। তো এটাই হচ্ছে ২২ নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ২৩ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ৩.৭৮ ভাগ ৭। প্রথমে ছিল ৩.৭৮, তো এটা লিখে নিব ৩.৭৮। তারপরে দুই পাশে দুইটা দাগ দিব এভাবে, পরে ৭টা হচ্ছে বাম পাশে লিখব। এখন ৭ দিয়ে প্রথমে এই ৩কে ভাগ দিব। তো ৭ দিয়ে কিন্তু ৩কে ভাগ যায় না, ৭কে ৭ ছিল ৩, ৭ কিন্তু বেশি বড় হয়ে যায় ৩ থেকে। তো কি করব, ভাগফলে ০ লিখব, এখানে একটা ০ দিব। এখন ৩ থেকে ০ বিয়োগ করলে হয় হচ্ছে ৩। তারপর দশমিক ছিল, তো দশমিকটা ডান পাশে এখানে ভাগফলের ঘরে লিখে দিব। তারপর হচ্ছে ৭টা নামাই দিব। আমরা সবসময় একটা করে সংখ্যা নামাইতে পারবো। তো ৭টা যেহেতু নামাইছি, তাহলে এটাকে অবশ্যই ভাগ দিতে হবে। তো ৭টা নামানোর ফলে এখানে হয়েছে হচ্ছে ৩৭। তো ৭ দিয়ে ৩৭কে ভাগ দিব। ৫ ৭ ৩৫, ৬ ৭ ৪২। ৪২ কিন্তু লিখতে পারবো না, কারণ হচ্ছে এখানে ছিল ৩৭, ৪২টা কিন্তু বেশি বড় হয়ে যায়। আমাদের নিয়ম হচ্ছে হয় ৩৭ হতে হবে, না হয় ৩৭ ছোট হতে হবে, কখনো বড় নেওয়া যাবে না। তো ৩৭ তো হওয়া সম্ভব নয়, ৭-এর ঘরে নামতে পড়া। তো কি করবো, ৫ ৭ ৩৫, তো ছোট নিব। ৫ ৭ ৩৫। এখন একটু দাগ দিয়েছি, পরে হচ্ছে এখন বিয়োগ করব। ডান পাশ থেকে বিয়োগ করব। ৭ থেকে ৫ বিয়োগ করলে হবে ২, ৩ থেকে ৩ বিয়োগ করলে ০। তো বাম পাশে ০ লেখার কোনো প্রয়োজন নাই। পাশে যে ৮ ছিল, সেই ৮টা নামাই দিব। তো ৮টা যেহেতু নামাইছি, তাহলে হয়েছে ২৮, তাকে অবশ্যই ভাগ দিব। যখনই আমরা উপর থেকে কোনো সংখ্যা নামাবো, তাকে অবশ্যই ভাগ দিব। তো ৭ দিয়ে ২৮কে ভাগ দিব। ৭-এর ঘরে নামতে পারবো যাতে ২৮ হয়। ৪ ৭ ২৮, তো ভাগফল লিখবো ৪, আর এখানে লিখবো হচ্ছে ২৮। এখন হচ্ছে বিয়োগ করবো। ২৮ থেকে ২৮ বিয়োগ করলে হয় হচ্ছে ০। তো ভাগশেষ পেয়েছি ০, ০ লেখার কোনো প্রয়োজন নাই। তো ভাগফলটা যে পেয়েছিলাম ০.৫৪, তো এটা লিখে দিব। লিখবো হচ্ছে ভাগ, তারপর হচ্ছে ফল। ভাগফল ছিল ০.৫৪। দশমিকের পরের ঘরগুলো হচ্ছে একসাথে ভেঙে ভেঙে পড়বো। তো ০.৫৪ না পড়ে পড়বো হচ্ছে ০.৫৪। এটাই হচ্ছে ২৩ নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ২৪ নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল ০.৩৬ ভাগ ৬। তো এখানে ছিল ০.৩৬, তো এখানে লিখে নিব ০.৩৬। তারপর হচ্ছে দুই পাশে দুইটা দাগ দিয়ে দিব। আরেকটা জিনিস দেখুন, এখানে দশমিকের সামনে কোনো সংখ্যা নাই, তো এখানে আমরা ইচ্ছা করলে ০ দিয়ে দিব। তো ০ দিলেও হবে, না দিলেও হবে। তো ৬টা ছিল বামে, তো বামে লিখে দিব। এখন ৬ দিয়ে প্রথমে এই ০কে ভাগ দিব। ৬ দিয়ে কিন্তু ০কে ভাগ যাচ্ছে না, তাহলে কি করব, এই ভাগফলে ০ লিখবো, এখানে একটা ০ লিখবো। ০ থেকে ০ বিয়োগ করলে ০ হয়, তো নিচে ০ লেখার কোনো প্রয়োজন নাই। পর দশমিক ছিল, দশমিকটা ভাগফলে চলে যাবে। দশমিকটা সবসময় আমরা ভাগশেষে দিয়ে ভাগফলের এখানে দিয়ে দিব। পরে ৩ ছিল, ৩টাকে নামাবো। তো আমরা জানি যে একটা করে সংখ্যা নামাইতে পারবো, তো একটা সংখ্যা কিন্তু নামাইছি। আর যখনই উপর থেকে কোনো সংখ্যা নামাবো, তাকে অবশ্যই ভাগ দিব, ভাগ যাক বা না যাক। ৬ দিয়ে কিন্তু ৩কে ভাগ যাচ্ছে না, কারণ ৬ কে ৬ ছিল ৩, ৬ তো আমরা লিখতে পারবো না। তাহলে কি, এই ভাগফলে একটা ০ দিব, এই ৩-এর নিচে একটা ০ দিব। ৩ থেকে ৩ ০ বিয়োগ করলে হবে হচ্ছে ৩। এই ৩টা কিন্তু আমরা বিয়োগ করে পেয়েছি, এটা কিন্তু আমরা উপরে থেকে নামাই নাই। তো পাশে যে ৬ ছিল, পরে ৬-এর কাছে কিন্তু করি নাই, এই ৬টা হচ্ছে নিচে নামাই দিব।
এখন এই 6টা কিন্তু উপর থেকে নামানো হয়েছে, নামানোর ফলে হয়েছে 36। এখন 6 দিয়ে এই 36কে ভাগ দিব, 6 6 36, তো ভাগফলে লিখবো 6 আর এখানে লিখবো হচ্ছে 36। তো 36 থেকে 36 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তো এখানে ভাগফল পেয়েছি হচ্ছে 0.06। তো আমরা লিখবো হচ্ছে ভাগফল 0.06। আর ভাগশেষ 0 ছিল, এই জন্য লিখি নাই যে ভাগশেষ 0, 0 হলে ভাগশেষ লেখার প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে 24 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 25 নাম্বার এই দশমিকের ভাগ অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 16.77 ভাগ 13। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আগে লিখে নিব 16.77, তারপর দুই পাশে দুটো দাগ দিব, আর এখানে যে 13 ছিল 13টা বাম পাশে লিখব। প্রথমে হচ্ছে এখানে 13 দিয়ে এই 16কে ভাগ দিব, 13 কে 13, তো ভাগফল লিখেছি 1 আর এখানে লিখবো হচ্ছে 13। এখন হচ্ছে বিয়োগ করব, 6 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 3, 1 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই, পরে দশমিক ছিল, দশমিকটা হচ্ছে ভাগফলে দিয়ে দিব। আর উপর থেকে হচ্ছে এখানে 7 ছিল, 7 নামাবো। তো আমরা একটা করে সংখ্যা নামাইতে পারি। এখন 13 দিয়ে হচ্ছে 37কে ভাগ দিব, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 39 কিন্তু লিখতে পারবো না কারণ এখানে ছিল 37, 39 কিন্তু বেশি হয়ে যাবে। আমাদের নিয়ম হচ্ছে এখানে যে 37 আছে হয় 37 হবে, না হয় তার ছোট হবে। তো 13 ঘরের নামটা বললে কিন্তু 37 হয় না। তো কি করব, এই 37 এর ছোট নিব, 13 দুগুণে 26, তো ভাগফল লিখবো হচ্ছে 2 আর এখানে লিখবো হচ্ছে 26। এখন হচ্ছে বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 1, 3 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 1। তো এখানে 11 পেয়েছি, পাশে কিন্তু 7 ছিল, এই 7টাও আমরা নামাই দিব। যখনই উপর থেকে সংখ্যা নামাবো তখনই ভাগ করব। তো 117কে এখন হচ্ছে ভাগ করব, 13 ঘরে নামতা পড়বো যাতে 117 হয় বা তার কাছাকাছি হয়। তো 13 ঘরে নামতা পড়বো যাতে 117 হয়। তো 13 এর 9 দিয়ে গুণ দিয়ে দেখি কত হয়। 3 নং 7 আসে 7, হাতে আছে 2, 9 কে 9 আর 2 এ 11, 117। অর্থাৎ 13 কে 9 দিয়ে গুণ দিলে 117 হয়। তো হচ্ছে 13 9 হয় হচ্ছে 117। তো ভাগফলে এখানে 9 লিখবো আর এখানে লিখবো হচ্ছে 117। এখন হচ্ছে বিয়োগ করব, তো 117 থেকে 117 বিয়োগ করলে হবে হচ্ছে 0। ভাগফল পেয়েছি 1.29। তো শেষে লিখবো হচ্ছে সুতরাং ভাগফল 1.29। তো ভাগফল পেয়েছিলাম 1.29, তো লিখেছি ভাগফল 1.29। ভাগশেষ যেহেতু 0, তো 0 হইলে ভাগশেষ এখানে লেখার কোনো প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে 25 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 26 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 1.53। তো প্রথমে হচ্ছে 1.53টা লিখে নিব, তারপর দুই পাশে দুইটা দাগ দিব। ভাজকের গড়ে ছিল 9, পরে 9 ছিল, সেটাকে বাম পাশে লিখবো। এখন 9 দিয়ে প্রথমে 1কে ভাগ দিব, তো দশমিকের বামে যে 1 ছিল সে একটাকে ভাগ দিব। তো 9 দিয়ে কিন্তু 1কে ভাগ যায় না, কারণ 9 1 9 ছিল, উপরে 1 আমার হয়ে যায় 9, তো বেশি কিন্তু নিতে পারবো না। তো কি করব, ভাগফলে এখানে একটা 0 নিব আর এই 1 এর নিচে একটা 0 নিব। এখন হচ্ছে দাগ দিব। এখন এই 1 থেকে 0 বিয়োগ করব, 1 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 1। তারপরে কিন্তু দশমিক ছিল, দশমিকটা হচ্ছে ভাগফলে দিয়ে দিব। পরে 5টা উপর থেকে নামাবো, 5টা কিন্তু উপর থেকে নামাইছি, তাহলে এখন তাকে ভাগ দিতে হবে। তো এখন হয়েছে দুইটা সংখ্যা মিলা হয় 15। 9 দিয়ে 15কে ভাগ দিব, 9 দুগুণে 18, ছিল 15, 18 কিন্তু বেশি চলে যায়। তো কি করবো, একবার করব, 9 অক্ষে 9, তো ভাগফল লিখবো হচ্ছে 1। এখন 9 অক্ষে 9, 9 কিন্তু একটা সংখ্যা, তো এখানে আছে একক দশক, তো 9 হচ্ছে একক, একটা গড়, যেহেতু একটা সংখ্যা তার মানে এটা হচ্ছে একক। তো এককের নিচে একক লিখেছি, 9 কে 9, ভাগফল লিখেছি 1 আর এখানে লিখেছি 9। এখন হচ্ছে একটা দাগ দিব, এখন বিয়োগ করব, উপরে 5 নিচে 9। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে সেটা যদি 5 থাকে তাহলে তাকে 15 ধরতে হয়। তো 15 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 6। যেহেতু 5 কে 15 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে নিচে, তো নিচে আছে 1, উপরে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। তো বাম পাশে 0 লেখার কোনো প্রয়োজন নাই। তারপরে দেখুন 3 ছিল, এই 3টাকে নামাই দিব। এখন 3 কিন্তু উপর থেকে নামাইছি, তো উপর থেকে নামাইলে তাকে অবশ্যই ভাগ দিতে হয়। তো নামানোর ফলে হয়েছে হচ্ছে 63। 9 দিয়ে এবার 63কে ভাগ দিব, 7 নং 63। তো ভাগফলের এখানে 7 লিখবো আর এখানে লিখবো হচ্ছে 63। এখন 63 থেকে 63 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো ভাগফল পেয়েছি 0.17 আর ভাগশেষ পেয়েছি 0।
তো আমরা লিখবো হচ্ছে এখানে, সুতরাং ভাগফল 0.17। আর ভাগশেষ যেহেতু শূন্য ছিল এজন্য ভাগশেষ এখানে লেখার কোনো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে 26 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 27 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 7.2 ভাগ 8। তো এখন 7.2টা হচ্ছে আগে লিখে নিব, 7.2, পরে দুই পাশে দুইটা দাগ দিব, আর এই 8টা হচ্ছে বাম পাশে লিখব। প্রথমে এই 8 দিয়ে হচ্ছে 7কে ভাগ দিব, দশমিকের বামে যে 7 ছিল তাকে ভাগ দিব। 8 দিয়ে কিন্তু 7কে ভাগ যায় না, কারণ হচ্ছে 8 8 ছিল 7, 8 কিন্তু বেশি বড় হয়ে যায়, তো বেশি বড় তো নেওয়া যাবে না। তো কি করব, এখন যেহেতু যাচ্ছে না তো ভাগফলে এখানে একটা শূন্য দিব, এই 7-এর নিচে একটা শূন্য দিব। তারপরে হচ্ছে এখন বিয়োগ করব, 7 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 7। পরে দেখুন দশমিক ছিল, দশমিকটা এখানে বসাই দিব ভাগফলে। এখানে দেখুন 7টা কিন্তু আর উপর থেকে না, মানে এটা বিয়োগ করে পাইছি, যেহেতু বিয়োগ করে পাইছি তো এটা তো এখানেই থাকবে। পরে উপরে 2 ছিল, সেই 2টা নামাই দিব। 2টা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে। তো 2টা নামানোর ফলে এখানে হয়ে গেছে 72। 8-এর ঘরে নামটা পড়বো যাতে 72 হয়, 8 নং 72। তো ভাগফল হয় হচ্ছে 9, আর এখানে হবে 8 নং 72 ছিল, তো 72 লিখবো। এখন 72 থেকে 72 বিয়োগ করলে হবে হচ্ছে 0। তো ভাগফল পেয়েছি 0.9, তো লিখেছি সুতরাং ভাগফল 0.9। আর ভাগশেষ যেহেতু 0 তো লেখার কোনো প্রয়োজন নাই। তো এটাই হচ্ছে 27 নম্বর প্রশ্নটির সমাধান।